জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, ইষ্টময় হয়ে থাকুন, এই প্রার্থনা। শরীর একদম সুস্থ হবেই, সুস্থ থাকবেই, ডাক্তারও লাগবে না যদি আমরা সঠিকভাবে চলি। ঠাকুরের বাণী আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। তাহলে ওই উষা নিশা মন্ত্র সাধন করতে হবে, চলাফেরাতে নাম জপ করে যেতে হবে সর্বদা, এবং ইষ্ট যে নির্দেশগুলো, যে অনুশাসনবাদগুলো, সেইগুলো যদি আমরা প্রতিনিয়ত প্রতিদিন যদি সেগুলো পালন করার চেষ্টায় নিজেকে একদম ঢেলে দিই, যে আমি একটু একটু করে ঠিক তার মনের মতন নিজেকে গড়ে তুলব, এইভাবে যদি নিজেকে জীবনটাকে শুরু করে দিই, তাহলে ডাক্তারেরও প্রয়োজন হবে না। হ্যাঁ, শরীর থাকবে যখন রোগ হতেই পারে, কিন্তু অত ওই ছোটোখাটো কোনো বিষয় এত ডাক্তারের প্রয়োজনটা হবে না। শরীর সুস্থ হবে, কিন্তু বিশ্বাস রেখে চলতে হবে। আমি দু নৌকায় পা দিয়ে চললে কিন্তু হবে না। ঠাকুর এটা বলেছেন যে দু নৌকায় পা দিলে কোনোটাই হবে না। আমি ঠাকুরকেও যখন বিপদে পড়ছি ঠাকুরকে ডাকছি, কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছি, আবার বেশি বিপদ হয়ে গেল ঠাকুরের বিধানকে আবার মানতেও একটা দোদুল্য মানের মধ্যে রয়েছি। কারণ পুরোপুরি আমি ঠাকুরকে বিশ্বাস করতেই পারছি না, পুরোপুরি আচার্যদেবের আশীর্বাদকে বিশ্বাস করতেই পারছি না। আশীর্বাদ তো করেছেন, ঠাকুর তো বলেছেন এইটা করবো, বা ঠাকুর আমার এই প্রবলেমে ঠাকুর এটা খেতে বলেছেন, এটা খাওয়াতে কি আদৌ ঠিক হবো? যদি না হই, এই যে যদি, তাহলে কখনোই ভালো হব না। ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় অনেক ডাক্তার ওষুধ খেয়ে, ডাক্তারই এটা ওষুধ দিল কিন্তু আমার মন মতন হলো না, এটাতে মানে কাজ হবে না, তাহলে কখনো ডাক্তার বেটে খেলেও হবে না। কিছু নিয়ম আছে, এরকম বিশ্বাস একটা কথাই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাহলে বিশ্বাসটাই কিন্তু সবার আগে। বিশ্বাস না হলে তো তার প্রতি আমার ভালোবাসাটাই গাঢ়ত্ব লাভ কখনোই করবে না। এমন একটি ঘটনা আজকে বিষয় আলোচ্য। একদিন বাতের অসুখে ভেঙে পড়া এক স্থূলকায়া মাকে ওই একই প্রেরণাদার নিদান দিতে গিয়ে আচার্যদেব বলছেন, এক বিদ্যার্থী জঙ্গলের পথ দিয়ে আসছিল, সেখানে একটা রাক্ষস তাকে ধরে নিজের আওতায় নিয়ে এসে বলছে, কিরে বেটা মানুষ, এত যে যুদ্ধ করছিলি, এবার তো তোর হাত পা শরীর সব আমার বশে। মানে রাক্ষস ধরে বলছে, এবার তো তোর হাত পা শরীর সব আমার বশে, এবার তো তোকে মারবো, মেরে খাবো। তখন মানুষটা বলছে, আমার হাত পা শরীর তোমার বশে থাকতে পারে, কিন্তু আমার মন এখনো তোমার সাথে যুদ্ধ করছে। আমার হাত পা শরীর তোমার বশে এখন থাকতে পারে, কিন্তু আমার যে মনটা এখনো যুদ্ধ করছে, তোমার বশে নেই। তো মনটা যুদ্ধ বন্ধ করবে কেন? চালিয়ে যাও। তাই মনটাকে যুদ্ধ বন্ধ না করে চালিয়ে যেতে হয়। জীবনে ঘাত প্রতিঘাত আসবেই। একটা শিশু যখন হাঁটা প্রথম শেখা শুরু করে, সে যদি প্রথম দিনই হাঁটতে গিয়ে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে বলে হাঁটা বন্ধ করে দেয়, চেষ্টায় না করে, তাহলে তো পারবে না। কেউ গান শিখতে গিয়েছে, প্রথমেই যদি বলে আমি প্রথম দিনই তো কোথায়, আমি তো হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারছি না, আমি আর পারবো না, তাহলে তার কখনোই কিন্তু হবে না। তাই যুদ্ধ করে যেতেই হবে জীবনে, প্রত্যেকটা কাজে, জীবনে চলার পথে সব কিছুতেই আমাদের যুদ্ধ করেই কিন্তু আমরা শিখতে পারি, বেড়ে উঠতে পারি, বৃদ্ধি হয় আমাদের জীবনে। তাই যুদ্ধ বন্ধ করবে কেন? চালিয়ে যাও। যতদিন প্রাণ আছে, তার মানে ঠাকুরের দয়া আমার উপর আছে। এই প্রাণটা যতদিন আছে, ঠাকুরের দয়া আমার উপর আছে। যেদিন এই প্রাণটা চলে যাবে, ঠাকুর ইচ্ছে করলে এই মুহূর্তেই প্রাণটা আমার কাছ থেকে নিতে পারে, কিন্তু এটাই আমরা আবার বিশ্বাস করতে পারি না। আমরা ভাবি ধুর, এটা হতে পারে কি নাকি, কিন্তু এটাই
তার ইচ্ছেতেই গাছের পাতা নড়ে, তার ইচ্ছেতেই আমি বলতে পারছি, এখনই আমার বলা বন্ধ করে দিতে পারে যদি তার ইচ্ছে হয়। তাহলে এই প্রাণ রক্ষাটাই সবচেয়ে বড় ধর্ম। তাহলে প্রাণ রক্ষা করাটাই সবচেয়ে বড় ধর্ম, কি আমার প্রাণকে রক্ষা করা। প্রাণকে রক্ষা করতে সঠিক যা যা ঠাকুর বলেছেন সেইভাবে যদি চলি তাহলে তো রক্ষা পাবোই পাবো। তারপরে কি করে সুস্থ থাকা যায় সেটাকে পালন করো। ঠাকুর সব কিছু বলেছেন আমাদের, আমরা পালি না বলেই আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি, নানান রোগে আক্রান্ত হই, নানান মনের দিক থেকে যেমন আক্রান্ত হয়ে পড়ি, শরীরের দিক থেকেও। প্রথম ধর্মই হচ্ছে আমার প্রাণ রক্ষা করা। প্রাণ কাছে তাই জগৎ আছে, প্রাণ আছে বলেই তো জগৎ আছে। প্রাণ না থাকলে কি জগৎ কিছু আমরা বুঝতে পারতাম না। তাই গাছের পাতা সবুজ লাগে, এই কেন প্রাণ আছে তাই জগৎ আছে, তাই গাছের পাতা সবুজ লাগে, রসগোল্লা খেলে মিষ্টি লাগে, গরমকালে যখন একটু হাওয়া দেয় তখন আরাম লাগে। ঈশ্বরের সব সৃষ্টিকে উপভোগ করতে পারি এই শরীরটাকে দিয়ে। ঈশ্বরের যে সৃষ্টি, এটাকে কেন আমরা উপভোগ করতে পারি? এই শরীরটা আছে বলেই তো, এই প্রাণটা আছে বলেই তো আমরা উপভোগ করতে পারি, নাহলে তো পারতাম না। তাই শরীরটাকে রক্ষা করতে হবে। তাই যেটা দিয়ে আমি সব কিছু উপভোগ করতে পারছি সেটাকেই আমাকে আগে রক্ষা করতে হবে সঠিকভাবে। সে কষ্টেই থাকুক আর যাই থাকুক, সে কষ্টে হয়তো শরীর আমি ঠিকভাবে খেতে পারছি না, বাড়িতে ভালো মানে ঘরে ছাদ নেই, বৃষ্টিতে ভিজছি, রোদে গরমে পুড়ছি, কষ্টে আছি, কিন্তু তবুও এই প্রাণটা আছে বলে শরীরের ভেতর থেকে এই আত্মাটা বেরিয়ে গেলে তো এই শরীরের কোনো দাম নেই। তাহলে এই প্রাণটাকে, এই শরীরটাকে আমার যত্নে রাখতে হবে, ভালো রাখতে হবে, কারণ এর জন্যই আমি সব কিছু উপভোগ করতে পারছি জীবনে। তার জন্য ঠাকুরের বাণী আছে না, বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে ধর্ম জাগে। তাহলে আমাদের বাঁচতে যা যা সঠিক প্রয়োজন সেইগুলো নিয়ে পালন করাটাই হচ্ছে কিন্তু ধর্ম পালন করা। আরও বলছেন, অনবরত নাম করে যাবে, যে উষার নিশার মন্ত্র সাধন চলাফেরায় জপ। তাহলে এই অনবরত নাম করে যেতে বলেছেন। শ্বাসে প্রশ্বাসে যেমন শ্বাস নিতে আমাদের ভাবতে হয় না, ঠিক নামটাও এমনভাবে অভ্যাস করে নিতে হয় যেটা ভাবতে হবে না, অনবরত যেন এই নাম আমার ভেতরে চলতে থাকে। আর এই নাম চলতে চলতেই যত ওই হাততালি দিয়ে, যেমন জঙ্গলের অন্ধকার দিয়ে হাঁটার সময় আমরা হাতের তালি দেই যাতে যত জুজুগুলো আছে, মানে বাঘ ভালুক সাপ ব্যাঙ যত পোকামাকড় রাস্তায় পড়বে সেগুলো যেমন আমার হাতের তালির শব্দতে সরে যাবে, ঠিক এই যে নাম করে যাব, এই নামের মধ্য দিয়েও আমার ভেতরের যত আবর্জনা নোংরাগুলো রয়েছে আমাদের, সেইগুলো পরিষ্কার হতে থাকবে ধীরে ধীরে। শুধু ওই নামের তাপে কিন্তু সব পুড়ে ছারখার হয়ে যাবে, নাম করে যাবে। আর ডাক্তারবাবু যা যা বলে দিয়েছেন সেগুলো করবে, ডাক্তার যা যা বলেছেন সেগুলো পালন করতে হবে, তাতেই ঠিক হয়ে যাবে। হাত পা সব সময় নাড়াতে থাকবে, যে রকম ব্যায়ামবিদরা করে। আর খাওয়াটা খুব কম করবে, খাওয়াটা কম খেতে বললেন, খুব কম, না হলে ভুঁড়ি বেড়ে যাবে, নড়াচড়া করা যাবে না। খাওয়াটাও কম খেতে হবে, না হলে ভুঁড়ি যত খাবো ভুঁড়ি বেড়ে যাবে, নড়াচড়াও করতে হবে না, শরীর ভারী হয়ে যাবে। ওই মা তখন বললেন, নড়তে পারি না, বসে থেকে তাই খেতেই ভালো লাগে, খেতেই থাকি, খেলেই যেন ভালো থাকি, এটা ওটা সবসময় খেয়ে থাকি। আচার্যদেব সেই মাকে বললেন যে কম খেতে হবে, না হলে নড়াচড়া করা যাবে না, হাত পা সবসময় নাড়াতে হবে, মানে কোনো না কোনো কাজের সঙ্গে সবসময় নিজেকে যুক্ত রাখতে হবে, বসে বসে থাকলে হবে না। কিন্তু ওই মা বললেন যে এতটাই শরীর ভারী হয়ে গেছে যে সে আর নড়তে পারছে না, বাতে মানে বাত ধরে গেছে, বাতে তার শরীরকে আরও পঙ্গু করে দিচ্ছে, আরও নড়তে পারছে না, তাই বসেই থাকে। আর বসে থেকে সে খেতেই বলছে, আমি খেতেই ভালোবাসি, তাই খেতেই থাকি, খেলেই যেন মনে হয় আমি ভালো থাকি, এটা ওটা সবসময় খেয়ে থাকি। তখন আচার্যদেব বললেন, একদম না, ওই রকম খেলে তখন মন চাঙ্গা হয়, ওই রকম খেলে তখন মনে হচ্ছে মনটা চাঙ্গা হচ্ছে যে বাহ বেশ তো আমি ভালো আছি। আবার কিছুক্ষণ পরে মন বিধ্বস্ত হয়, কিছুক্ষণ পর মনটা আমার বিধ্বস্ত হয়, আবার খেতে ইচ্ছা করে, কিন্তু খাওয়া যাবে না।
আর অনবরত নাম করে যাবে, রোগা হয়ে যাবে, তারপরেই দেখবে যে দৌড়াতে পারছ। বোঝা গেছে? তাহলে আচার্যদেব বললেন যে যখন তুমি খাচ্ছ তোমার মনটা চাঙ্গা হচ্ছে, কিছুক্ষণ পর আবার খেতে ইচ্ছে করছে, আবার খাচ্ছ, কিন্তু ইচ্ছে করলেও খাওয়া যাবে না, খুব কম খেতে হবে। যখন তুমি দেখবে তুমি রোগা হয়ে গেছো, যখন তুমি দৌড়াতে পারছো, এই রকম রোগা তোমাকে হতে হবে। এই যে বাতের অসুখের জন্য যখন শরীরটা আমাদের ভারী হয়ে যায়, নানান রকম বাতের রোগ ধরে, তাদের জন্য কিন্তু রোগা হতে হবে, কম খেতে হবে। আচার্যদেব তাদেরকে কম খেতে বললেন, কম খেয়ে যাতে দৌড়াতে পারে এমন রোগা হতে হবে। সচেতনী বাক্যে আরও বলছেন, যে যে কথাগুলো বললাম এগুলো যদি মাথায় ঢুকে থাকে আর যদি পালন করা যায়, একদম শরীর সুস্থ হবেই, ডাক্তারও লাগবে না। তাহলে এই যে আমাদের ব্যথা যন্ত্রণা যে হচ্ছে শরীরে, নানান ব্যথা, বাতের ব্যথা হয় আমাদের, এই যে বাতের ব্যথার দরুন আচার্যদেব বললেন যে ডাক্তারেরও প্রয়োজন নেই, আমি যেভাবে বললাম সেইভাবে যদি মানে সবসময় ব্যায়ামাকারীরা যেরকম করে হাত পা নাড়ায় সেরকম সবসময় আমাদের হাত পা নাড়াতে হবে। মানে একটা কাজকর্মের মধ্যে যদি আমরা লেগে থাকি সবসময়, একটু জোরে জোরে হাঁটতে হবে, দৌড়ানো যদি যেতে পারে তো খুবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া আবার কম খেতে হবে, শরীর যেন ভারী না হয়ে যায়, ভুঁড়ির যেন না তৈরি হয়ে যায়। খেতে ইচ্ছে করলেও কম খেতে হবে, যে আমি দৌড়াতে পারছি এরকম পরিস্থিতিতে নিজেকে রোগা করে নিয়ে আসতে হবে। এইগুলো যদি আমরা সঠিক পালন করি, ঘুম থেকে উঠে হাঁটা, এসবগুলো যদি পালন, আচার্যদেব বলে যদি এগুলো আমার কথাগুলো যদি শুনে সে যদি সঠিকভাবে তুমি পালন করো, তাহলে তোমার ডাক্তারেরও প্রয়োজন নেই, শরীর ভালো হবেই। তাহলে কিছু পালন আমাদের জীবনে, এই সঠিক পালনগুলো করলেই কিন্তু আমরা যে যে বিষয়ে আমাদের শরীরে ব্যায়ামগুলো হচ্ছে, যার যেটা, তার জন্য যা যা করণীয় সেইগুলো যদি আমরা সঠিকভাবে করি, তবেই কিন্তু আমরা জীবনে সুস্থ থাকতে পারি। আমাদের সবসময় ডাক্তারের কাছেও কিন্তু দৌড়ে যেতে হয় না। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন।